আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন, প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়ার প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আরেকটা হলো হুজুরদের উপর, মসজিদের ইমাম সাহেবদের উপর। বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোককে মসজিদ কমিটিতে ঢোকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক। অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভারত্ব না থাকে, তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই। আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে, বয়স আছে না নাই? আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি, আরো 10 নম্বরে এক জায়গায়, মনিপুরে এক জায়গায়, আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই। আমার কিছু কিছু মুসলিমরা বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ, অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটা আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই। তবে হ্যাঁ, ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল্য। ভাইরা আমার, প্রশ্ন উত্তর দিলে তো সারা রাত দেওয়া যাবে, কারণ অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে, কিন্তু আমাদেরকে ফজরের সালাত আদায় করতে হবে।